আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী ১.৪ থেকে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভগ্নাংশের সরল। তো আমি গত কয়েকদিন ধরেই আমি ভগ্নাংশের যোগ বিয়োগ দেখাচ্ছিলাম বিভিন্ন পদ্ধতিতে। আজকে আমি এই ভগ্নাংশের সরল কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব। আমি বলেছিলাম যে আমরা যখন সরল করব বা যোগ বিয়োগ যাই করি না কেন আমরা বেশ কয়েকটা পদ্ধতি শিখে রাখবো ঠিকই, কিন্তু আমরা অঙ্ক করার সময় করব সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে আজকে আমি সরলটা করে দেব কি সংক্ষিপ্ত পদ্ধতিতে। আমি একটু এদিকে চাপিয়ে লিখেছি, কারণ হচ্ছে আমার বোর্ডটা এদিকে প্রসারিত, যদি এখানে শেষ না হয় যেন আমি ডান পাশে লিখতে পারি। হ্যাঁ, আপনাদের দেখতে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমি এই সরলটা করে দিচ্ছি। দেখুন, এর পরের লাইনটা কি হবে? এর পরের লাইনটা এই ২ ঠিক থাকবে। আর এইটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। কিভাবে? এই যে এই পূর্ণ অংশ তার সাথে হরটা গুণ হবে, তাহলে এই ১ আর ৩ গুণ হলে হয় এই ১ গুণ ৩, তার সাথে এই লবটা যোগ হবে। তাহলে কি হবে? এই যে এখানে হয় ৩ যোগ এই যে ২, তাহলে হবে কত? এই যে ৫। তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে যখন আমি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব তখন লবে হবে ৫ আর হরে এই ৩ ঠিক থাকবে। অনুরূপ আবার এই যে তৃতীয় যে ভগ্নাংশ তা এখানে লিখে দিলাম। ঠিক আছে? ওকে, এইবার আসুন এর পরের লাইন কি হবে। দেখুন, আমরা এই বলেছি কি যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কি থাকে? একটা ১ থাকে। এটা শুধু বোঝার জন্য লিখে দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে না। হ্যাঁ, এই যে এই অংশটুকু। তাহলে দেখুন, এই যখন আমি সংক্ষিপ্ত পদ্ধতি বলেছিলাম তখন বলেছিলাম কি যে একাধিক ভগ্নাংশের যোগ করতে গেলে তাদের এই যোগফলটাও বা বিয়োগফলটাও বা যার আনসারটা এটা কি হবে? আরেকটা ভগ্নাংশ হবে। এই ভগ্নাংশের হর হবে কি? হর হবে যে প্রাসঙ্গিক ভগ্নাংশগুলো নিয়ে আমি কাজ করছি সেই প্রাসঙ্গিক ভগ্নাংশগুলোর হরের লসাগু। তাহলে এখানে দেখা যাচ্ছে কি ১, ৩ আর ৪ এদের লসাগু আমি মুখোমুখি করে দিতে পারি। লসাগু হবে কত? ১২। তাহলে এই লসাগুটা আমি লিখে নিলাম। এখন নিয়ম কি? এই লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর ১ দিয়ে ভাগ করলে ১২ই হবে। এই ১২র সাথে ২ গুণ করতে হবে, অর্থাৎ কি কি করতে হবে? ২ গুণ ১২ করলে আমার এই প্রথম ভগ্নাংশের কাজ শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? এই ৩ দিয়ে ১২কে ভাগ, তাহলে হবে ৪। এই ৪ দিয়ে ৫কে গুণ, তাহলে যা হবে তাই। বিয়োগ এই ৪ দিয়ে ১২কে ভাগ, তাহলে হয় ৩। ৩ গুণ ৩। ঠিক আছে? ওকে, এবার আসুন তাহলে এর পরের লাইন কি হচ্ছে? এর পরের লাইন হচ্ছে ১২ দিয়ে ২৪কে গুণ করলে হয় ১২ দিয়ে ২কে গুণ করলে হয় ২৪ যোগ ৪ ৫ ২০ বিয়োগ ৩ ৩ ৯, তার নিচে আমার আসলো কত? ১২। ঠিক আছে? এই পর্যন্ত আপনারা আশা করি বুঝতে পারলেন। এরপরে আমি চলে যাচ্ছি এই অংশে। হ্যাঁ, এর পরের লাইন। এরপরে এই লাইনটা হবে। এইবার কি হবে? এই ২৪ আর ২০ দুইটা যেহেতু যোগের রাশি, তাহলে দুইটাকে একসাথে যোগ করব। যোগ করলে কত হয়? সমান, যোগ করলে হবে এই ৪৪ হবে। এই ৪৪ থেকে আমার কি বাদ হবে? এই ৯ বাদ। তাহলে ৪৪ থেকে ৯ বাদ দিয়ে দিই, আর হর যা ছিল সে হর একই থাকবে, এই যে ১২। এইবার ৯ আছে কয়? ১৪। ৯ ৫ এ ১৪, ৫ হাতে থাকে ১, ১ আছে কয়? ৪, ৩ এ ৪। এই ৩৫-এর নিচে এইটা হলো কি আমার নির্ণয় কি? এটা সরলের আনসার। কিন্তু আমরা কখনোই আনসারে অপ্রকৃত ভগ্নাংশে রাখবো না, আমরা কি করবো? এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। সেক্ষেত্রে কি করতে হবে? এই ১২ দিয়ে এই ৩৫কে আমরা ভাগ করে দেব। তাহলে ৩ ১২ ১২ দুয়ে এই যে ২৪। ১ আছে কয়ে? ৫, সরি ৪ আছে কয়ে? ৫, ১ এ ৫ হাতে থাকে না, ২ আছে কয়ে? ৩, ১ এ ৩। এখন আমরা এটা কিভাবে লিখতে পারি? এই পূর্ণ অংশটা ভাগফল, ভাগফল যেটা সেটা পূর্ণ অংশে থাকবে। তারপরে কি হবে? এই অবশিষ্ট অংশটা লবে চলে যাবে। আর এই যে ভাজক ছিল ১২ দিয়ে ভাগ করেছিলাম, এইটা হরে চলে আসবে। তাহলে এটাই হচ্ছে কি নির্ণেয় এই সরল করে আমরা এই নির্ণেয় সমাধানটা এটাই পেলাম। ঠিক আছে? তো
তো আশা করছি আপনারা ভগ্নাংশের সরল কিভাবে করতে হবে তা আপনারা বুঝতে পারলেন। এভাবে করে আপনারা যত বড় সরলই আসুক না কেন আপনারা কিন্তু পরীক্ষার খাতায় করে ফেলতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।